প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর এই করোনার মহামারীর সময় ভালো থাকা আল্লাহর একটা নিয়ামত, তাই এই মুহূর্তে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে এখন তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস অফ আছে, তাই আমরা অনলাইনের মাধ্যমে কিছু ভিডিও ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমাদের উপকারে আসে। তো সেই লক্ষ্যে আমি শিকদার আসাদুল্লাহ, মোহাম্মদপুর বাইতুল ফজল ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী গণিত শিক্ষক, আমাদের মাদ্রাসার শিক্ষার্থী প্লাস বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি কিছু অনলাইন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে যদি এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের অনেকটা উপকারে আসবে বলে মনে করি। আর বেশিরভাগ শিক্ষার্থীরা বলে থাকে, স্যার সৃজনশীল অঙ্ক আমাদের কাছে খুব কঠিন লাগে। বইয়ের অঙ্ক আমরা পারি, কিন্তু সৃজনশীল অঙ্ক আমরা পারি না। আসলে তোমরা যদি বইয়ের অনুশীলনী অঙ্ক ভালো করে বুঝতে পারো বা করতে পারো, উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে, ওগুলো যদি ভালো করে বুঝতে পারো, করতে পারো, তাহলে ওই অঙ্কগুলোই সৃজনশীল আকারে তোমাদের সামনে আসবে। একটু যদি বুঝে করতে পারো, ইনশাল্লাহ সৃজনশীলও তোমরা পারবো। আর আমি চেষ্টা করব তোমাদের যারা এই যে এসএসসি পরীক্ষার্থীর সামনে, যাতে তোমাদের সৃজনশীলগুলো সহজ হয়, সেই চেষ্টায় আমি করব। আর আমি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, দেখো বোর্ডে লেখাই আছে অধ্যায় 3, নবম দশম শ্রেণীর বইয়ে অধ্যায় 3, অনুশীলন 3.1 বীজগণিতিক রাশি। এই অধ্যায়টি এমন একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায়টি তোমরা যারা 7-এ পড়ে আসছো, 7-এ এই অধ্যায়টি ছিল। সূত্র দেখে বুঝতে পারতেছো যে এই সূত্রগুলো আমরা কিন্তু ক্লাস 7 থেকে শুরু করি। এরপর এই সূত্রগুলো দিয়ে আবার 8-এও অঙ্ক করতে হয়। 8-এ যেমন ক্লাস 8-এর 4.1-এর এই চ্যাপ্টারে এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে হয়। আবার 9-10-এর বইতে আবার 3.12 এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো আছে। তো আমরা এই অধ্যায় সৃজনশীলগুলো যদি ভালো করে আমাদের করতে হয় বা পারতে হয়, তাহলে আমাদের এই সূত্রগুলো ভালো করে আগে আয়ত্তে আনতে হবে। যে শিক্ষার্থী এই সূত্রগুলো ভালো করে শিখতে পারবে, তার কাছে এই অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো খুব সহজ হবে। তাই তবে এই সূত্রগুলো অনেকেরই জানা আছে, অনেকে ভুলে গেছো, তাই আমি আবার এটা রিপিট করতেছি। আবার তোমরা একটু দেখো, তাহলে যাদের ভুলে গেছো তাদের মনে পড়ে যাবে, আর যাদের শিক্ষা আছে, যারা জানো, তাদের আবার প্র্যাকটিস হয়ে যাবে। ম্যাথমেটিক্স সাবজেক্টটাই হলো প্র্যাকটিস সাবজেক্ট। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই ক্লাসে। দেখো, বর্গের সূত্র আমরা এগুলো শিখছি, আবারও একটু শিখবো। দেখো, বর্গের সূত্র বলা হচ্ছে এখানে দুই পদের বর্গ দিয়ে সূত্র আছে। দেখো, a + b হোল স্কোয়ার। আমরা a আর b দিয়ে সাধারণত সূত্রগুলো শিখে থাকি, তবে a এবং b এর জায়গায় অন্য যে কোনো জিনিস দিলেও এটা সেই সূত্র আকারে পড়ে যাবে। তো যাই হোক, a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইভাবে আমরা সূত্রটা মুখস্থ করে থাকি। আবার অঙ্কের ভিতরে এই সূত্রটা আমরা প্রয়োগও করে থাকি, তাই না? তবে এখানে আরেকটা ভাবে তোমরা মনে রাখতে পারো, যেমন দেখো আমরা এভাবে বলে থাকি সহজে মনে রাখার জন্য, যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা হোল স্কোয়ার ইকুয়াল প্রথমটার যা থাকুক না কেন, প্রথমটার উপর স্কোয়ার দিব, তারপরে প্লাস, তারপরে 2 সূত্রের 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার, যা থাকুক এইভাবে তুমি করে দিও। যদি এখানে এক্স প্লাস ওয়াই থাকে, তো এইভাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হবে। যদি এখানে পি প্লাস কিউ থাকে, তাহলে তোমরা কি লিখবা? পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। ওকে, সেম দেখো, প্লাসের জায়গায় যে মাইনাস, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবা। সূত্রগুলো যদি তুমি প্রতিদিন একবার করে পড়ো, তাহলে সূত্রগুলো ব্রেনের ভিতরে এবং মনের ভিতর গেঁথে যাবে, আর কখনো তখন ভুলবা না। এবং এই সূত্রগুলো যখন অঙ্ক করতে আসবে, তখন তুমি সহজে অঙ্কগুলো প্রয়োগ করতে পারবা। এবং আরও এই সূত্রগুলো দিয়ে তোমাদের যে অবজেক্টিভ প্রশ্নগুলো আসে, 30টা নৈবিত্তিক প্রশ্ন আসে, এর ভিতরে এই সূত্রগুলো থেকে একটা নৈবিত্তিক থাকেই। তাছাড়া এই সূত্রগুলো দিয়ে অঙ্ক আসে, অঙ্ক নৈবিত্তিকের ভিতর করতে হয়। ঠিক আছে, যাই হোক, আমরা সূত্রগুলো শিখে ফেলি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো, দুটো
পদের বর্গের বিয়োগ, দুটো পদের বর্গের বিয়োগের একটা সূত্র। এখানে এ বি আছে, এখানে এক্স ওয়াই থাকতে পারে। যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে তাহলে আমরা কী লিখবো? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, হ্যাঁ, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে এখানে প্রথমটা মিল থাকবে আর দ্বিতীয়টা মিল থাকবে না। তো প্রথমটা মিল আছে, দেখো এক্স এক্স মিল আছে, এখানে যদি আমি ওয়াই ওয়াই দিই তাও হবে। এখানে এ বির জায়গা পি কিউ আসতে পি কিউ হতে পারে, ঠিক আছে। তবে এটা আমরা সূত্র আকারে দেখাইছি, এখানে যা থাকবে তার স্কোয়ার দেবো, প্লাস এটা প্লাস করবো ইন্টু যেটা মিল থাকবে এটা বসে যাবে প্লাস এ। এবার দেখো এই যে 1 2 3 4 এই চারটা সূত্র ক্লাস 7 আমরা শিখছি, 8ও শিখছি, ঠিক আছে। 8এ এসে অবশ্যই এই সূত্রটাও আমরা শিখছি, এখন 9 10 এসে আমরা এই সূত্রটা শিখবো। এই মোট 5টা বর্গের সূত্র যদি ভালো করে আয়ত্তে রাখতে পারো তাহলে দেখা যাবে যে তোমাদের নৈবিত্তিক যা আসুক না কেন সেটাও পারবা। আবার এই সূত্রের ভিতরে যদি কোনো অঙ্ক সৃজনশীলের ভিতরে আসে সেটাও তোমরা অ্যান্সার করতে পারবা। আর একটা কথা, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমার ক্লাস 7-এ যারা পড়ে তাদেরও একটা প্রশ্ন পরীক্ষা আসে, যারা 8-এ বোর্ড পরীক্ষা দেয় তাদেরও একটা প্রশ্ন পরীক্ষা আসে, যারা 9-এ পরীক্ষা দেয় তাদেরও একটা আসে, এবং যারা এসএসসি পরীক্ষা বোর্ড পরীক্ষা দেয় তাদেরও কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায়, ভালো করে শিখলে বীজগণিতে দুটো সৃজনশীল অ্যান্সার করতে হয়, তার ভিতরে তুমি যদি দ্বিতীয় অধ্যায়টা ভালো করে শেখো এখান থেকে একটা অ্যান্সার হয়ে যাবে, এবং এখান থেকে তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে 10-এ 10 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে তিনটা পদের বর্গের যখন স্কোয়ার আসবে তখন তুমি প্রত্যেকটারই বর্গ দিয়ে দিবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এই 5টি বর্গের সূত্র ভালো করে তোমরা এখন খাতা কলম নিয়ে বসে লিখে রাখো, প্লাস দেখবে, তাহলে পরবর্তীতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো তোমার বর্গের 4টি সূত্র আমরা শিখে ফেললাম। এখন আমরা বর্গের কিছু অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তগুলো শিখে ফেলব। তো সবাই মোটামুটি খাতা এবং কলম নিয়ে বসে যাও, এবং এই সূত্রগুলো একটু খাতায় নোট আউট করে রাখো। বর্গের অনুসিদ্ধান্ত এগুলো সাধারণত মান নির্ণয় করতে কাজে লাগে। বর্গ অনুসিদ্ধান্তগুলো কী কাজে? মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে ওইগুলো করতে গেলে কিন্তু এই অনুসিদ্ধান্তগুলো তোমাদের লাগবে। অনুসিদ্ধান্তগুলো ভুল হয় অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো আসো 1 নম্বর বর্গের অনুসিদ্ধান্তটা কী আছে আমাদের? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, যদি আমি এখানে এ বি না দিয়ে বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। বোঝা গেছে? তার মানে এখানে সূত্র আকারে লেখা আছে, এখানে সূত্র এ বির জায়গায় যে কোনো জিনিস থাকতে পারে। যখন আমরা অঙ্ক করব তখন দেখবা এই এ বি আকারে না থেকে অন্য আকারেও থাকতে পারে, ঠিক আছে। তখন বুঝে নেব যে এই সূত্র পড়ছে। আচ্ছা, 2 নম্বর অনুসিদ্ধান্তটা কী হবে দেখো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, একই অনুসিদ্ধান্ত, এটা প্লাস দিয়ে লিখছি, এটা মাইনাস দিয়ে লিখবো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে 2ab। দেখো একই অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার একই জিনিস দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস দিয়ে লিখছি, এখানে মাইনাস দিয়ে লাগবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে ব্যাপারটা কি হলো? যে বাম পাশটা একই, ডান পাশটা ভিন্ন। অঙ্ক যখন তোমরা করবা তখন দেখতে পারবা এই মান দেওয়া থাকে, এ প্লাস বির মান যখন দেওয়া থাকবে, এ প্লাস বি আর এ বির মান যখন দেওয়া থাকবে তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, আর যখন এ মাইনাস বি আর এ বির মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আচ্ছা, সেম দেখো এই একই অনুসিদ্ধান্ত আরও একটা লেখা যাচ্ছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো বাই আকারে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। দেখো বাম পাশ কিন্তু একই আছে।
কিন্তু ডান পাশটা ভিন্ন ভিন্ন হচ্ছে, কারণ মানের উপর ভিত্তি করে আমাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা এই মান বলে দেবে। যদি কোনো অঙ্কে এ প্লাস বি এবং এ মাইনাস বির মান দেওয়া থাকে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ওকে, আচ্ছা, এরপরে এটা দিয়ে আরও একটা সূত্র লেখা যায়, দেখো 2 এসে এখানে গুণ আকার হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, মানে 2টা 8 গুণ হয়ে এখানে বসে গেল, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল উপরেরটায় বসে গেল। এটা একটা সূত্র, অনুসিদ্ধান্ত। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা 4টা অনুসিদ্ধান্ত লিখে ফেললাম, এবং এই 4টা অনুসিদ্ধান্তই তোমাদের কিন্তু অঙ্কের ভিতরে কাজে লাগে। তোমরা যারা অঙ্ক করছো দেখবা এই 4টা সূত্রই, এই 4টা অনুসিদ্ধান্ত দিয়ে আমরা অনেক অঙ্ক করে থাকি, সৃজনশীলের ভিতরে করে থাকি, এবং সৃজনশীল যখন করব তখন দেখবা এই সূত্রগুলো অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে আসি। দেখো 5 নম্বর অনুসিদ্ধান্তটা কি লেখা যায়, সেটা হলো কি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারে আমরা কিন্তু সূত্র শিখছিলাম, তাই না? সূত্র শিখছিলাম, এইটা আবার অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি হবে বলছি আমি, দেখো আমি যখন শেখাই বলি যে প্লাস থাকলে কি হবে, এখানে মাইনাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। মনে রাখার জন্য একটা টেকনিক, যে প্লাস যখন তখন হয়ে যাবে মাইনাস, আর এই ভিতরে মাইনাস মানে এখানে কি প্লাস, আর হোল স্কোয়ার যখন হয় তখন 4ab। মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক হচ্ছে যে এই প্লাস হোল স্কোয়ার যখন আমরা লিখবো অনুসিদ্ধান্ত, তখন এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস থাকা মানে এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর 4ab হবে। এখানে একটু বলে রাখি, শিক্ষার্থীরা অনেকটা ভুল করে ফেলে, সেই ভুলটা অনেকেই অজান্তে করে ফেলে। যেমন আমরা যখন দেখি খুবই খারাপ লাগে, যে এই যখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লেখা, অনুসিদ্ধান্ত লেখা, তখন এখানে 2ab লিখে ফেলে। 2ab লিখলে তো অঙ্কটা হবে না, ঠিক না? এখানে খুব সাবধান হয়ে তোমরা মনে রাখবা যে যখন আমরা হোল স্কোয়ারের সূত্র লিখবো তখন 4ab লিখবো, আর যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো তখন 2ab লিখবো। ওকে, ঠিক আছে, আচ্ছা, সেম দেখো 6 নম্বর, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কী হবে, এই যে মাইনাস থাকলে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে প্লাস মানে এখানে মাইনাস 4ab। এই ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসের জন্য, 9, 10 না, শুধু যারা তোমার আইএসসিতে সায়েন্স নিয়ে হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করবে তাদের এই সূত্রগুলো লাগবে, যারা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করবে তাদেরও এই সূত্রগুলো লাগবে, যারা মনে করো ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবে, বিভিন্ন সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং পড়বে তাদেরও কিন্তু এই সূত্রগুলো লাগবে। এমন সূত্রগুলো এমন ইম্পর্টেন্ট। আবার যখন চাকরির পরীক্ষা দিতে যাবে, অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবে চাকরির জন্য, সেই চাকরির পরীক্ষার ভিতরে এই সূত্রগুলো আসে, সূত্রগুলোর অঙ্কও আসে। ঠিক আছে, কাজেই তোমরা ভালো করে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে। সবার লেখা হয়েছে? সবাই একটু তুলে ফেলো। দেখো আমি আবারও সূত্রগুলো বলতেছি, খেয়াল করো। এগুলো বর্গের অনুসিদ্ধান্ত, হ্যাঁ, এটা মান নির্ণয়ের সূত্র বলা হয়। মান নির্ণয় করতেই অনুসিদ্ধান্তগুলো কাজে লাগে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার দেখো একই সূত্র আমরা 4 পর্যন্ত লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই যে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। হ্যাঁ, অনেকে সূত্রগুলো লিখতে পারে কিন্তু মুখে বলতে গেলে সমস্যা হয়, বলাও শিখতে হবে তোমাদের। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো সূত্রগুলো আমরা ভালো করে শিখবো, মনে রাখবো, এবং এগুলো নোট করে রাখবো খাতায়। ঠিক আছে, আর ম্যাথমেটিক্স সাবজেক্টটা হলো প্র্যাকটিস সাবজেক্ট, যে যত বেশি প্র্যাকটিস করবে তার কাছে ম্যাথমেটিক্স তত সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আরও কিছু অনুসিদ্ধান্ত আছে, আমরা লিখে ফেলি। আমরা এই সূত্রগুলো শেখার পরে একটা সৃজনশীল অঙ্ক দেখব কীরকম হয়। আচ্ছা, 7 নম্বরটা আছে যে 4ab অনুসিদ্ধান্তটা কী হবে দেখো, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab
অনুসিদ্ধান্তটাও অঙ্কের ভিতরে কাজে লাগে, এই যে নৈবিত্তিকেও আসে পরীক্ষা, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে এ বির সূত্রটা দেখো। এ বির সূত্রটা দেখো এইভাবে লেখা যায়, এ বির সূত্র কয়েকভাবে লেখা যায়। এই যে এই 4টা এসে বাই আকারে বসে যাবে, এইভাবে লেখা যায়, অনেকভাবেই লেখা যায় সূত্রটা। এই 4 এসে এই যে এই পাশে ভাগ হয়ে যাবে। এই এ বির সূত্রটা আবার এইভাবেও লেখা যায়, দেখো কেউ যদি এভাবে লেখে তাও রাইট। এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি বাই 4। তাহলে এ বির সূত্রটা আমরা কীভাবে লিখতে পারি, এই যে এ বি ইকুয়াল এই 4টা এসে ভাগ হয়ে গেল, বাস জাস্ট এই 4 এসে এখানে ভাগ হয়ে গেল, সূত্র হয়ে গেল এ বির সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার বাই 4। আবার এই 4টাকে আলাদা আলাদা করে লিখে দিলাম, এটাও লিখলে ভুল নাই। এ বির সূত্র এইভাবে শিখে রাখতে হবে, এভাবে শিখে রাখতে হবে, আরও একটা ভাবে সেটাও শিখে রাখতে হবে, কারণ কোনভাবে যে নৈবিত্তিকের ভিতরে আসবে তোমাকে সেটা জেনে রাখতে হবে। নৈবিত্তিকের ভিতরে যে কোনো একটা ভাবে আসতে পারে। আচ্ছা, এইভাবেও দেখো হতে পারে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। সাধারণত এই 8টা অনুসিদ্ধান্ত জানা থাকলেই মোটামুটি আমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা যারা অঙ্কগুলো করছো দেখছো, এই সূত্র আর এই অনুসিদ্ধান্ত দিয়েই কিন্তু 3.1-এর সমস্ত অঙ্ক, যেমন সূত্রগুলোতে যে বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, হ্যাঁ, সরল অঙ্ক আছে। তারপরে মান নির্ণয়ের অঙ্কগুলো যখন করি তখন আমরা অনুসিদ্ধান্তগুলো দিয়েই করে থাকি, বইয়ের যে অঙ্কগুলো আছে। ঠিক আছে, আর ওই অঙ্কগুলো দিয়ে আমরা সৃজনশীল শিখব। দেখো তো এই বেসিক্যালি এই 8টা অনুসিদ্ধান্তই আমাদের সচরাচর বেশি কাজে লাগে, তবে আরও কয়েকটি অনুসিদ্ধান্ত সেগুলো মোটামুটি কাজে লাগে, সেগুলো আমরা শিখে রাখবো। হ্যাঁ, দেখো সেটা হচ্ছে আমরা যেটা শিখছিলাম ওই যে 3 পদের যে বর্গ সেটা দিয়ে। হ্যাঁ, যেমন দেখো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাও অঙ্কে করতে কাজে লাগে, তবে এটাও শিখে রাখো। এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, এই অনুসিদ্ধান্তটাও কিন্তু অঙ্কের ভিতরে আমাদের আসবে, এটাও শিখে রাখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, আমি কিন্তু মুখে বলেও দিচ্ছি, আবার বোর্ডে লিখতেছি, তোমরা কিন্তু সাথে সাথে এগুলো লিখে নোট করে রাখবে, তাহলে দেখবে তোমাদের আর সমস্যা হবে না। আমি অবশ্য বারবার এই সূত্রগুলো তোমাদেরকে পড়তে বলি, শিখতে বলি, কারণ হচ্ছে এটা না জানলে মান নির্ণয়ের অঙ্ক পারা যাবে না। ঠিক আছে, আচ্ছা, আর একটা আছে দেখো, সেটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই 10টি অনুসিদ্ধান্ত যদি তুমি ভালো করে আয়ত্তে নিতে পারো, তাহলে তোমার যদি মান নির্ণয় থেকে সৃজনশীল অঙ্ক আসে বা নৈবিত্তিক আসে, তুমি সুন্দরভাবে সেটাকে অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর কোনো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো শিখে ফেললাম, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে বর্গের সূত্র অনুসিদ্ধান্ত শিখলাম, এইটা দিয়ে বইয়ের অঙ্ক দিয়ে আমরা একটা সৃজনশীল অঙ্ক আজকে শিখব। ঠিক আছে, তোমরা সৃজনশীল অঙ্কটি লিখে ফেলো একটু। সৃজনশীল অঙ্কটি হলো পি মাইনাস 1/p ইকুয়াল 3 হলে পি মাইনাস 1/p ইকুয়াল 3 হলে এর উদ্দীপক পি মাইনাস 1/p ইকুয়াল 3 হলে, বলে রাখি ম্যাথমেটিক্সের উদ্দীপকটি
অনেক সময় ছোট হয়, সাধারণত বীজগণিতের জ্যামিতি একটু বড় হয়। তো পি মাইনাস ওয়ান বাই পি থ্রি হলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ার এর মান কত? ক নম্বর প্রশ্ন। হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ার এর মান কত? খ নম্বর প্রশ্নটি হচ্ছে এর মান কত? খ নম্বর হচ্ছে ওয়াই বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান এর মান কত? ওয়াই বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান এর মান কত? আচ্ছা, গ নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে P4 equal 119 minus 1 by P4। এই হচ্ছে সৃজনশীল অঙ্কটি। দেখো এইভাবে এই মান নির্ণয় থেকে সৃজনশীল অঙ্ক আকারে তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক আসে। যারা এই সৃজনশীল নিয়ে ভয় পাও, যারা সৃজনশীল বুঝতে সমস্যা হয়, ক্লাসগুলো ভালো করে দেখবা সৃজনশীল সহজ হয়ে যাবে। দেখো কি সহজ, পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল থ্রি হলে, হ্যাঁ, পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল থ্রি হলে, কত হলে? থ্রি হলে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল থ্রি আমি দিয়ে দিচ্ছি, এখানে 4 হলে 5 হলে যে কোনো মান দিয়ে দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এরকম অঙ্ক কিন্তু অনুশীলনীতে আছে তোমাদের বইয়ে, যে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ার এর মান কত? ওয়াই বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান এর মান কত? আর লাস্টে গ নম্বরটা হলো দেখাও যে P4 ইকুয়াল 119 মাইনাস ওয়ান বাই P4। আর মার্কস ডিস্ট্রিবিউশন তো তোমরা জানোই, কতে হলো 2 মার্কস, খতে হচ্ছে 4 মার্কস, আর গতে হচ্ছে 4 মার্কস। ম্যাথমেটিক্সের সৃজনশীলগুলো বলা হয়, ক নম্বরটা হলো সহজ পদ্ধতি, খ নম্বরটা হচ্ছে মধ্যম মান, আর গ নম্বরটা হচ্ছে কঠিন মান। তবে মার্কের দিক দিয়ে কতে 2, খতে হলো 4, গতেও 4। তো দেখো অঙ্কটি তুলে ফেলো এবং এই অঙ্কটি কীভাবে আমরা সলিউশন করব, কি সহজে দেখো সলিউশন করা যায় আমরা চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে 3, তোমাকে বের করতে হবে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ারের মান, তাই না? এখন তোমাকে বুঝতে হবে এখানে আমার কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্র আমি অ্যাপ্লাই করলে আমি এই মানটা পেয়ে যাব। ওকে, তো দেখো আমরা কোন অনুসিদ্ধান্ত এখানে বসাতে পারি। আমরা পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্তই আছে, সেই অনুসিদ্ধান্তটা বসাই দিতে পারি। দেখো ক নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। এখন বলছে পি, তাহলে আমরা ক নম্বর যখন করব এইভাবে ক নম্বরটা দিবা, তারপর লিখবা দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল 3। এবার অনুসিদ্ধান্তটা আমরা লিখি। দেখো আমরা জানি আমরা বের করব পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ারের মান। তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা কি আছে? আমরা এই যে দেখো অনুসিদ্ধান্ত এখন কাজে লাগবে আমাদের। এই যে পি প্লাস ওয়ান বাই পি, এখানে আমরা লিখছিলাম এ প্লাস বি হোল স্কয়ার, তো এর জায়গায় পি আর বি এর জায়গায় ওয়ান বাই পি। তা এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি লিখছিলাম? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমরা কি লিখবো বলতো? এখানে লিখবো আমরা এই যে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এই যে পি ইন্টু ওয়ান বাই পি। অনুসন্ধান কাজে লাগলো। এই পি আর এই পি তো কাটাকাটি হয়ে যাবে। এখন দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত? 3। এই যে মানটা বসায় দাও, এখানে সাইড নোট আকারে তুমি লিখতে পারো মান বসিয়ে, মান বসিয়ে 3 স্কোয়ার করলে কত হবে? 3 3 কে 9, 3 3 কে 9, মানে 3টা 2 বার গুণ হবে।
3 3 9, 4। নামতাগুলো ভালো করে জানতে হবে, নাহলে সমস্যা হবে। এটা 9 আর প্লাস 4, 9 আর 4 যোগ করলে কত হবে? 9 আর 4 13। এই আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো কত সহজে আমরা 2 নাম্বার পেয়ে গেলাম, ঠিক না? এখানে দেখো তুমি যদি এই যে আমরা জানি p + 1/p হলে সেই অনুসিদ্ধান্তটা সঠিক লিখতে পারো, তাতেও 1 নাম্বার পাবে। আর এই বাকিটুক করলে আরও 1 নাম্বার পেয়ে যাবে। আর তুমি যদি অনুসিদ্ধান্তটাই ভুল লেখো, তাহলে তুমি এই অঙ্কটা 1 নাম্বারও পাবে না। এই জন্য বলছি সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো খুব ভালো করে শিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক নম্বরটা বুঝতে পারছো সবাই? বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসো খ নম্বরটা করে ফেলি। খ নম্বর অঙ্কটা কি বলছে? খ নম্বরে বলছে যে y ইন্টু, দেখো বলা আছে y ইন্টু, তাহলে এখানে আমরা লিখব ক হতে পাই, ক হতে কি পাই? p + 1/p হোল স্কোয়ার ইকুয়াল কত পাইছি আমরা? কত পাইছো? 13 পাইছো। কত? 13। কত পাওয়া গেছে? 13। আর আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে হলো দেওয়া আছে কত? p - 1/p ইকুয়াল হলো 3। তো দেওয়া আছে থেকে আমরা মানটাও বের করে দিতে পারি। দেখো এটা লসও করো p, তাহলে কত হচ্ছে? p² - 1 ইকুয়াল 3, বা p² - 1 ইকুয়াল 3p, ঠিক আছে? কত? 3p। আচ্ছা, এখন আমরা এখানে দেখো এই যে 3p, এই 3pটাকে আমরা এই পাশে যদি নিয়ে আসি, তাহলে কি হয়? p² - 3p ইকুয়াল কত? 1। ইকুয়াল কত? 1, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের তোমরা ওই খ নম্বর যে অঙ্কটা ছিল, ওই অঙ্কে দেখো 1 দেওয়া আছে, ওখানে 1 হবে না, ওখানে 3 হবে। ওখানে কত হবে? 3 হবে, ঠিক আছে? p² - 3p ইকুয়াল টু কত? 1। এই মানটা বের করে রাখলাম। এরপর আমরা প্রদত্ত রাশি লিখে ফেলবো। প্রদত্ত রাশিটা কি আছে দেখো? প্রদত্ত রাশিতে কি আছে? প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের y/p ইন্টু p মাইনাস, এখানে উদ্দীপকে দেখো এই প্রশ্নের ভিতরে 1 দেওয়া ছিল, 1 হবে না, হবে হলো 3 ইকুয়াল y/, এই যে p² - 3p। অ্যান্ড p² - 3p এর মানটা আমরা বের করে রাখছি কত? 1। তাহলে y থেকে y-কে 1 দিয়ে ভাগ করলে তো y হয়। এটাই অ্যান্সার। দেখো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এখানে প্রদত্ত রাশি y/p ইন্টু p² - 3 হবে, ঠিক আছে? তাহলে আমরা y/p² যে গুণ করে দিলাম p² - 3p, আর p² - 3p এর মানটা হচ্ছে কত? 1। তাহলে y/1, y-কে 1 দ্বারা ভাগ করলে কি y থাকে। এটাই অ্যান্সার। এবার চলে যাই আমরা গ নম্বর অঙ্কটায়। আচ্ছা, গ নম্বর অঙ্কটা কি বলছে দেখো? ক হতে পাই, ক হতে পাই p + 1/p হোল স্কোয়ার ইকুয়াল কত পেয়েছিলাম? 30। ইমপ্লাইজ দ্যাট দিতে পারো বা দিতে পারো, সমস্যা নেই।
এটাকে আমরা সূত্র লিখে দেবো এখন। কি সূত্র পড়ছে এটা? এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস, দেখছো সূত্র কাজে লাগতেছে এখন, 2 ইন্টু পি ইন্টু 1/p প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল 13 পি স্কয়ার, এই পি তো কেটে যাবে, 2 প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 13 ইমপ্লাইজ দ্যাট, বাও দিতে পারো, ইমপ্লাইজ দ্যাট দিতে পারো, সমস্যা নেই। পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 13, এই প্লাস 2 হয়ে কি যাবে? -2 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 13 থেকে 2 চলে গেলে কত থাকে? 11 থাকে। এইবার আবার তোমরা এটাকে বর্গ করে দাও, উভয় পাশে আমরা কি করলাম? বর্গ করলাম। লেখা দিতে পারো বর্গ করে, কি করে? বর্গ করে। আচ্ছা, তাহলে দেখো আমাদের গ নম্বর অঙ্ক যেটা বলছে, এটা কঠিন, মানে একটু বড় হয়, একটু কঠিন হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কোনো সমস্যা হবে না। ক হতে পাই যে পি প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল 13, এটা আমরা কত থেকে পেয়েছি? এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দেখো লেখাই আছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি বলতে চাচ্ছি এ বি, এর জায়গা পি আর বি এর জায়গা 1/p, এভাবে বসাই দিবা। তাহলে পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1/p প্লাস 1/p স্কয়ার, পি কাটা যাবে। এই প্লাস 2 পাশে যে কী হবে? -2, সাইড চেঞ্জ করো, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তোমরা জানো। এই +2 ওই পাশে চেঞ্জ হয়ে -2 হয়ে গেছে, ঠিক আছে। আর 13 থেকে 2 বাদ দিলে কি 11 থাকে। এইবার আমরা কি করছি? আবার বর্গ করছি। বর্গ করার উদ্দেশ্যটা কি? আমাদের প্রমাণের ভিতর p⁴ আছে, তাই না? তো আমরা যদি বর্গ করি তাহলে p⁴ চলে আসবে আমাদের, তার মানে প্রমাণের দিকে আমরা চলে যাব। এইভাবে আমরা আবারও বর্গ করলাম। এবার এই পাশে আবার কি সূত্র পড়ছে? a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, আবার সূত্র লিখতে হবে। আবার সূত্রটি লেখো। এখানে এ হচ্ছে পি স্কয়ার আর বি হচ্ছে 1/p স্কয়ার, রাইট? তাহলে পি স্কয়ার তার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু পি স্কয়ার ইন্টু 1/p স্কয়ার প্লাস 1/p স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল 11 গুণ 11 কত হয়? 121। 11 গুণ 121, নামটা ভালো জানলে এখানে ক্যালকুলেটর লাগবে না, আদৌ দিকে না ক্যালকুলেটর দিয়ে চাপ দিলে চলে আসবে 11 গুণ 11 121। পি টু দি পাওয়ার 2 দুগুণে কত? 4। এই পি স্কয়ার কাটা প্লাস 2, এই যে 2 দুগুণে কত? 4, 121। দেখো ধাপে ধাপে আমাদের ক্যালকুলেশনগুলো হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারো, সূত্রগুলো যদি জানা থাকে তো সমস্যা নেই। এইবার দেখো p4টাকে আমরা বাম পাশে রেখে দিলাম, আর এই 2টাকে ওই পাশে নিয়ে গেলাম, এই প্লাস 1/p4 ওই পাশে নিয়ে গেলাম প্রমাণের স্বার্থে। এটা কিসের? প্রমাণের স্বার্থে। দেখো প্রমাণ এইভাবে আছে, তাই প্রমাণের স্বার্থে আমরা নিয়ে গেলাম। তাহলে এবার দেখো, সুতরাং p4 ইকুয়াল 121 থেকে 2 বাদ দিলে কত থাকে? বিয়োগ করলে কত থাকে? 119, 119 মাইনাস 1/p4। দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। আমাদের টার্গেট ছিল যে আমরা p4 ইকুয়াল 100 মাইনাস 1/p4, এখানে যাব, সেই পর্যন্ত আমরা চলে গেছি। এখানে তুমি যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা প্রুফ লিখে দেবো, আর যদি দেখাও যে বলে তাহলে আমরা কী লিখবো? শোড লিখবো। আমাদের অঙ্কের ভিতর কী ছিল? দেখাও যে বলা ছিল, তাই না? তাহলে আমরা এখানে শোড লিখে দেবো, SHOWED, শোড। এই তো হয়ে গেল আমাদের সৃজনশীল অঙ্কটি। তাহলে কি মনে হয়, সৃজনশীল অঙ্ক কি কঠিন লাগে? না, আসলে তোমরা যদি বর্গের সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো সুন্দরভাবে তোমরা যদি শিখতে পারো, মনে রাখতে পারো, তাহলে সৃজনশীল অঙ্ক যেভাবে আসুক না কেন তোমরা কিন্তু সুন্দর করে বুঝে বুঝে অঙ্কটাকে অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে এই তৃতীয় অধ্যায়ের উপরে কিছু সৃজনশীল ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল অঙ্ক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি এই ভিডিওগুলো ভালো করে, ভিডিও ক্লাসগুলো ভালো করে ফলো করো বা ভালো করে দেখো, এবং এই অঙ্কগুলো যদি তোমরা নোট করে রাখো,
তাহলে পরীক্ষার সময় তোমাদের কিন্তু খুব হেল্প হবে। হুবহু আসুক না আসুক, কিন্তু এই ক্যাটাগরির অঙ্কই কিন্তু একটা বোর্ড পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। তো আমি আশা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি যেরকম ভিডিও ক্লাস পাঠাচ্ছি, আরও অন্যান্য শিক্ষকরাও কিন্তু ভিডিও ক্লাস পাঠাচ্ছে। তোমরা মোবাইলের ভিতরে অন্য কিছু না দেখে তোমরা এই ক্লাসগুলো ডাউনলোড করে নামে এইগুলো দেখো, তোমাদের পরীক্ষার জন্য খুব উপকার হবে। তোমরা যদি এইভাবে ক্লাসগুলো করো তাহলে তোমাদের কিছুটা হলে উপকার হবে এবং পরীক্ষাও ভালো হবে, কারণ তোমাদের তো অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্লাস হচ্ছে না। তো আশা করি তোমরা আমার এই ভিডিও ক্লাসগুলো দেখবে এবং আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে তোমাদেরকে নবম দশম শ্রেণীর যে বইটা আছে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক ভিডিও অনলাইন ভিডিওর আকারে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা আমার জন্য দোয়া করো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজ এই পর্যন্তই।